দেখো বাজির ফ্যাক্টরি। এই যে এই লোকটা বলা নেই কওয়া নেই দীপাবলির দিন সন্ধ্যাবেলা এই বাজির ফ্যাক্টরি নিয়ে হাজির হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার না খুব শরীর খারাপ ছিল, তো আমি একটু গ্রামে গেছিলাম মায়ের ওখানে, তো আমি ফিরতে পারিনি দীপাবলির দিন। এবার সন্ধ্যাবেলা হঠাৎ করে দেখছি আমার শাড়ি, এটা মায়ের শাড়ি, এই সমস্ত বাজি মিষ্টি প্রদীপ মানে বাকি যে বাবার পাজামা পাঞ্জাবি সব কিছু নিয়ে হঠাৎ হাজির। আর তার মধ্যে দেখো এই যে পুচকি দুটো, ওর সঙ্গেই এটা সবসময় হয়ে থাকে। মানে ও বসেছিল, ওর গায়ে হঠাৎ করে লাফিয়ে পড়েছে। আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা বাসা খুঁজে পেয়েছি, ওদেরই বাসা, সেখানে ওদেরকে রেখে দিলাম। দেওয়ার পরে আমি এই যে প্রদীপগুলোকে নিয়ে রেডি করছি। অ্যাকচুয়ালি আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আমার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছিল না, তবু কি করব, যে ভালোবেসে দিয়েছে শাড়িটা সেজন্য কোনো রকমের শাড়িটা পরেছি। এবার দেখো এই প্রদীপটা, একটা প্রদীপ নিয়ে ট্রাই করছিলাম পুকুরে দেওয়ার জন্য, তো মাটির প্রদীপ তো ডুবে যাচ্ছিলো, সে কারণে মা বললো যে একটা কাঠের ওপরে রেখে এটাকে সুন্দর করে সাজিয়ে দিতে, তো মা আমাকে একটু হেল্প করে দিল। আমার তো নিজের কিছুই ওঠানোর মতো ক্ষমতা নেই, তো তারপরে সব কিছু রেডি হওয়ার পরে এটাকে এইভাবে জলে ছেড়ে দিলাম। জলের মধ্যে দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর তার মধ্যে কি হয়েছে, এই ভিডিওটা না আমি অনেক লেট করে ছাড়লাম, এটা দীপাবলির দিন সন্ধ্যাবেলা বানানো ভিডিও, মানে এটা আমার দ্বারাই হয়নি, আমার বরবাবু এটা করেছিল, তো আমি না ভয়েসটা দিতে পারিনি শরীর খারাপের জন্য। এই কারণে এই ভিডিওটা আমার এডিট করতে লেট হয়ে গেছে। আর এদিকে এই যে বাতি টাতি সব কিছু কমপ্লিট করার পরে একটু বাজি ফাটাচ্ছিলাম। আসলে আমি বাজি ফাটাতে খুব ভয় পাই, বিশেষ করে শব্দবাজি, তো ও শব্দবাজিও কিছুটা নিয়ে গেছিলো, কিন্তু বেশিরভাগ শব্দবাজি ছাড়া মানে ফুলঝুরি এই টাইপের। আর রকেট টকেট ফাটাতে তো আমি খুবই ভয় পাই, ওটা ওই ফাটিয়েছে। আর সবাই মিলে মানে আমি, মা, বাবা ও সবাই মিলেই বাজিটা ফাটিয়েছি। আসলে ও যদি না যেত তাহলে হয়তো ঘরটা অন্ধকারই হয়ে থাকতো, কেন কি আমার তো খুব শরীরটা খারাপ ছিল। আর আমি যদি কোনো কিছুতে কোনো উৎসবে আনন্দ না করতে পারি, তাহলে আমার বাড়িতে আমার মা বাবা কোনোভাবেই সেটাতে ইনভলভ হয় না। তো আমি ভেবেছিলাম এমনিই হয়তো আমি শুয়ে শুয়েই দিনটা কাটিয়ে দেব, কিন্তু দেখলাম যে না, ব্যাপারটা একদমই আনএক্সপেক্টেড ছিল, অন্যরকম হলো। খুব খুব ভালো লেগেছে আমার। আর সবাই না অনেকটা মজা করেছে। আসলে কি হয়েছে, অনেক বছর আমাদের এত সুন্দর করে কোনো কিছু উদযাপন করা হয়নি, মানে আনন্দ করে আর কি। হ্যাঁ হয়েছে, কিন্তু এই দিনটা একটু সবার থেকে আলাদা ছিল, যেহেতু জামাই বলে কথা আর ভালোবেসে এত কিছু করেছে, তো বাবা মায়ের কাছে এটা না খুব আনন্দের। কেন কি আমার তো কোনো ভাই বোন নেই, আর বাবার কোনো ছেলেও নেই, তো জামাই গেছে, জামাইকে ছেলের মতোই ভালোবাসে, নিজের ছেলের চোখেই দেখে, তো ওদের কাছে একটা অন্যরকম ছিল এই দিনটা। আর আমার কাছে তো অবশ্যই ছিল। তার মধ্যে দেখো এদিকে কি হয়েছে, এই যে ফানুসটা, এটা আমরা ভুলেই গেছিলাম যে ফানুসটা আছে। সবার লাস্টে অনেক রাত হয়ে গেছে, তখন এদিকে জামাই আর শ্বশুর দুজন মিলে ফানুস ধরাচ্ছে, তো ও বললো কি যে সবাই চলে এসো, 4 জন মিলে এটাকে ওড়াবো। তো আমরা 4 জন ধরেছি, কিন্তু 4 জনে অসুবিধা হচ্ছিলো বলে আমি একাই ওঠালাম। তোমাদের সবার দীপাবলিটা কেমন কেটেছে কমেন্ট করতে ভুলো না। তো আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে, তত সময় বি সেফ, বি টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড 100%